20 বছর। কাকে বিয়ে করছো? তোমার স্বামী কই? ক্লাইম্যাক্স अभी बाकी। হ্যালো গাইস, আমি হচ্ছে ইব্রাহিম খলিল মানিক আর আপনারা দেখছেন ম্যাজিক বক্স। অস্থির বাঙালি অস্থির বিনোদন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আবার চলুন কথা না বাড়ি শুধু আগে রিয়াকশন করা যাক। 20 বছর। কাকে বিয়ে করছো? তোমার স্বামী কই? তোমার বয়স কত? তোমার কি হয়? ভাই এই বয়সে আমরা ল্যাংটা হয়ে পুকুরে গোসল করতাম, আর এই বয়সে সে 20 বছর এক মেয়েকে নিয়ে ঘুরছে বিয়ে করে। বাহ, কি জামানা এসে গেছে ভাই, আর আমরা কি করলাম, আফসোস। বাংলাদেশের নারীদের একটা জরিপ চালান আপনারা। এখন যদি জরিপ করেন সেখানে তারা কেমন স্বামী চায়, সেখানে সেই তালিকায় যে তারা তারেক রহমানের মতো আদর্শ হাজবেন্ড চায়। তারেক রহমান জানেন নাকি? তারেক রহমান ওরে নেতারে দেখো হারামি সফরটা তো রাম নিকলা রে দেও। ভাই যাই হয়ে যাক না কেন, স্বামী লাগবে তারেক রহমানের মতো, আর কিছুর প্রয়োজন নাই। শুধু স্বামী এমন হলেই বাস, দ্যাটস ইট, আর কিছু প্রয়োজন নাই। সত্যি বলেছে। प्यारी समझ गई। এই আফসোসটা কাকে বোঝাবো ভাই? হাতটি যে যখন পানিতে পড়ে যায় এবং সে একবারে পুকুরের মধ্যে, এত কষ্ট কাকে বোঝাবো? বিয়েতে একসাথে 3 বোনকে বিয়ে করলো এই যুবক। এখানে ভাই আমরা একটা পাচ্ছি না, আর এখানে ভাই 3 বোনকে বিয়ে করে আমার ভাই আনন্দে ঘুরে বেড়াচ্ছে। বাহ ভাই, কিসমত হলে ভাই তোমার মতো হতে হবে, নাইলে কিসমতেরই প্রয়োজন নেই। সত্যি কাম সেরে দিয়েছো ভাই তুমি। একটা ছেলের কত টাকা ইনকাম থাকলে আপনি তাকে বিয়ে করতে রাজি হবেন? তাই নাকি? 10-12 লাখ টাকা। सब क्या देखना पड़ रहा है? তার বাপে দেখছে 10-12 লাখ টাকা। আমরা প্রতিদিনই দেখি, আমার বাবা প্রতিদিনই এই দেখে। টাকা সে প্রতিদিন দেখে। আমার বাবা রাজনীতি করে, বিএনপি নেতা আমার বাবা। সিএমপি নেতা। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? এই জন্যই তো বলি এত টাকা ভাই কোত্থেকে আসবে এত টাকা? বাপ তার নেতা, টাকা তো আসবে, এবং বিএনপির নেতা বাপ, টাকার তো কোনো অভাবই নেই। शाबाश। বাহ ভাই অসাধারণ, এমন বন্ড বাবা থাকলে আর কি লাগে। এখন বাবাকে পার করে দিয়েছে নদী তারা বা খাল, পরে হাসরের ময়দানে বাবা তাদেরকে এভাবে পার করে দিবে। বাহ, অসাম।